সেও অগত্যা ফ্যামিলি বলে দিতে তো হবেই। এছাড়াও যে 5টা লাখ টাকা সে ধার করে আসে বা 6 লাখ টাকা ধার করে যে প্রবাসে আসে, ওই 6-7 লাখ টাকা শোধ করতেও তার মিনিমাম 5টা বছর লাগে। 4-5 লাখ টাকা ধার করে প্রবাসে যাওয়া, সেখানে গিয়ে নিজের রিজিকের ব্যবস্থা করা, বাবা মার ভরণ পোষণ দেওয়া, সেই টাকাগুলো সুদে আসলে শোধ করা, নিজের ফ্যামিলিকে দেওয়া, ছোট ভাইয়ের আবদার, বোনের আবদার, ছেলে মেয়ের আবদার, বউয়ের আবদার, এইগুলো দিতে দিতে না সে নিজে দিনে একবেলা খাইতেও পারে না, ওভার টাইম করে, অজস্র কষ্ট করে নিজের পরিবারকে সুখে রাখার জন্য। অথচ সেই প্রবাসী একটা সময় সবার চোখে খারাপ হয়ে যায়। কখন খারাপ হয়ে যায়? যখন কাউকে কিছু দিতে পারে না, তখন ওই প্রবাসী সবার কাছে খারাপ হয়ে যায়। যখন দেশে ফিরে বোনের জন্য সোনার চেন ফোন আনো, ভাগ্নের জন্য আনো, চাচার জন্য আনো, বাবার জন্য আনো, মামার জন্য আনো, খালার জন্য আনো, এইগুলো আনতে 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 তার কাছে এই টাকা পয়সা থাকে না। শেষমেশ দেশে এসে যখন তার টাকা পয়সা শেষ হয়ে যায়, সে যখন সবার কাছে হাত পাতে যে আমাকে টাকা দাও, আমি বাইরে আবার চলে যাব, তখন সবাই মুখ ফিরায় নেয় যে আমার জন্য কিছু করিনি, আমার জন্য এই আনছে, হ্যান আনছে, ত্যান আনছে। আসলে প্রবাসীর কষ্ট কেউ বুঝেই না ভাই। আমরা যারা দেশে থাকি না, আমরা ভাবি কি প্রবাসী যে অনেক কষ্ট করব, অনেক পরিশ্রম করব, নিজেকে প্রতিষ্ঠিত করব, বাড়ি করব, গাড়ি করব। আসলে এটা আমাদের ভুল চিন্তা ভাবনা ভাই। প্রবাসে গেলে না ওই দিনাদায় শোধ করতে করতে, এর ওর শখ পূরণ করতে করতে নিজের শখও পূরণ করা হয় না, বাড়ি গাড়িও তৈরি করা হয় না, কিচ্ছুই হয় না। আর যখন বাড়ি গাড়ি তৈরি, সেও অগত্যা ফ্যামিলি বলে দিতে তো হবেই। এছাড়াও যে 5টা লাখ টাকা সে ধার করে আসে বা 6 লাখ টাকা ধার করে যে প্রবাসে আসে, ওই 6-7 লাখ টাকা শোধ করতেও তার মিনিমাম 5টা বছর লাগে। 4-5 লাখ টাকা ধার করে প্রবাসে যাওয়া, সেখানে গিয়ে নিজের রিজিকের ব্যবস্থা করা, বাবা মার ভরণ পোষণ দেওয়া, সেই টাকাগুলো সুদে আসলে শোধ করা, নিজের ফ্যামিলিকে দেওয়া, ছোট ভাইয়ের আবদার, বোনের আবদার, ছেলে মেয়ের আবদার, বউয়ের আবদার, এইগুলো দিতে দিতে না সে নিজে দিনে একবেলা খাইতেও পারে না, ওভার টাইম করে, অজস্র কষ্ট করে নিজের পরিবারকে সুখে রাখার জন্য। অথচ সেই প্রবাসী একটা সময় সবার চোখে খারাপ হয়ে যায়। কখন খারাপ হয়ে যায়? যখন কাউকে কিছু দিতে পারে না, তখন ওই প্রবাসী সবার কাছে খারাপ হয়ে যায়। যখন দেশে ফিরে বোনের জন্য সোনার চেন ফোন আনো, ভাগ্নের জন্য আনো, চাচার জন্য আনো, বাবার জন্য আনো, মামার জন্য আনো, খালার জন্য আনো, এইগুলো আনতে 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 তার কাছে এই টাকা পয়সা থাকে না। শেষমেশ দেশে এসে যখন তার টাকা পয়সা শেষ হয়ে যায়, সে যখন সবার কাছে হাত পাতে যে আমাকে টাকা দাও, আমি বাইরে আবার চলে যাব, তখন সবাই মুখ ফিরায় নেয় যে আমার জন্য কিছু করিনি, আমার জন্য এই আনছে, হ্যান আনছে, ত্যান আনছে। আসলে প্রবাসীর কষ্ট কেউ বুঝেই না ভাই। আমরা যারা দেশে থাকি না, আমরা ভাবি কি প্রবাসী যে অনেক কষ্ট করব, অনেক পরিশ্রম করব, নিজেকে প্রতিষ্ঠিত করব, বাড়ি করব, গাড়ি করব। আসলে এটা আমাদের ভুল চিন্তা ভাবনা ভাই। প্রবাসে গেলে না ওই দিনাদায় শোধ করতে করতে, এর ওর শখ পূরণ করতে করতে নিজের শখও পূরণ করা হয় না, বাড়ি গাড়িও তৈরি করা হয় না, কিচ্ছুই হয় না। আর যখন বাড়ি গাড়ি তৈরি